নাটোরে বীজবিহীন জাতের পেয়ারার চাষ করে সাড়া ফেলেছেন এক তরুণ। কৃষি গবেষকদের উদ্ভাবিত বাড়ি ৪ জাতের এ পেয়ারার আবাদ ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে জেলার বাইরেও। জীবনকাল বেশি হওয়ায় এর বাণিজ্যিক সফলতা দেখছেন কৃষি কর্মকর্তারা। নাটোর থেকে জুলফিকার হায়দার জোসেফের তথ্য ও চিত্র আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মাস্টার্স পাশ করে চাকরি না পেয়ে কৃষি খামার গড়ে তোলার উদ্যোগ নেন নাটোরের মাফিজুল ইসলাম। এ লক্ষ্যে সিংহারদহ গ্রামের পৈতৃক জমিতে গড়ে তোলেন কৃষি খামার। 2 বছর আগে কৃষি গবেষকদের উদ্ভাবিত বীজবিহীন পেয়ারা জাতের সন্ধান পান। এরপরই রাঙামাটি হর্টিকালচার সেন্টার থেকে 100 চারা সংগ্রহ করে গড়ে তোলেন বাগান। কোনো প্রকার এক পিজও বিচি নাই। অনেকে মনে করতে পারে হয়তো অল্প পরিমাণে আছে, কিন্তু না, এটার হচ্ছে সম্পূর্ণ বীজমুক্ত। কোনো প্রকার বীজ নাই, কোনো ফাঁপা অংশ নাই, একদম ভরাট। এটার মার্কেটও ভালো, এটার সর্বস্তরের লোকেরা খাইতে পারে। যেহেতু বিচি নাই, অনেকেই আছে বিচির কারণে খায় না, তারাও এই পেয়ারাটি খাইতে পারবে। নাশপাতি, আপেল ও পেয়ারার সংমিশ্রণে তৈরি বাড়ি 4 জাতের এই পেয়ারা আবাদে খরচও অনেক কম। এছাড়া সম্পূর্ণ বীজবিহীন হওয়ায় বাজারে চাহিদা রয়েছে ভালো। খেতে লাগলে সেম নাশপাতি ফল, এবং যদি কেউ আসেন কোনোদিন খেয়ে দেখবেন যে বাস্তবে কিনা, কিন্তু এই গাছের আয়ুকাল 20 বছরের মতো। উত্তরবঙ্গের ভিতরে এই পেয়ারা কোনো বাগানে নেই। আশা করি এই বাগানে এগুলো পেয়ারা যদি লাগায় মানুষ অল্পতেই লাভবান হবে বেশি। কৃষি গবেষকদের 7 বছরের গবেষণায় উদ্ভাবিত বীজবিহীন এই পেয়ারা বাণিজ্যিকভাবে সফলতা আনবে বলে আশা কৃষি বিভাগের। এই পেয়ারার বৈশিষ্ট্য হচ্ছে একটু নাবিতে এটা সংগ্রহ বা হারভেস্ট করা যায়। সেপ্টেম্বর অক্টোবর থেকে সংগ্রহ করা যায় এবং জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ হতে থাকে। যেহেতু অসময়ে পাওয়া যায়, এটা ভোক্তার কাছে খুবই জনপ্রিয়, গ্রহণযোগ্য এবং বেশি দামে কৃষক এটা বিক্রি করতে পারে। প্রচলিত থাই পেয়ারা জাতের জীবনকাল সর্বোচ্চ 5 বছর হলেও বাড়ি 4 জাতের পেয়ারা গাছ 15 থেকে 20 বছর পর্যন্ত ফল দিতে সক্ষম। তাই এই পেয়ারা চাষ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আশা কৃষি বিভাগ সহ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।